নমস্কার বন্ধুগণ, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে, যেটা কি হচ্ছে ওআরএস পোর্টালের বিষয়ে। ওআরএস পেশেন্ট পোর্টাল কি, এটা দিয়ে কি করতে পারেন, আর এখান থেকে কিভাবে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন যে কোনো গভর্নমেন্ট হসপিটালের। যেমন কি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, অনলাইন রেজিস্ট্রেশন সিস্টেম। ওআরএসের ফুল ফর্ম হচ্ছে অনলাইন রেজিস্ট্রেশন সিস্টেম। এটা যে কোনো জায়গায় আপনি যে কোনো জায়গার থেকে আপনি যে কোনো সরকারি হসপিটাল তার অনলাইন সার্ভিস পোর্টাল, এখান থেকে আপনি রেজিস্ট্রেশনটা নিজেই করে নিতে পারবেন, আর অ্যাপয়েন্টমেন্ট স্লিপটাও নিজেই বের করে নিতে পারবেন এখান থেকে ডেট অনুযায়ী বুক করে। আর যেমন আমরা আগের ভিডিওতে দেখেছি, ব্রিফকেস অ্যাপ্লিকেশন দিয়ে যেমন আমরা আভা আইডি কার্ড তৈরি করি, এই পোর্টাল থেকেও কিন্তু আপনি আভা আইডি কার্ডটা নিজের তৈরি করে নিতে পারেন অতি সহজেই। সবথেকে প্রথমে যে কাজটা করতে হবে, আপনাকে রেজিস্টার করতে হবে, বা লগ ইন যদি আগের থেকে রেজিস্টার আছে আপনার অ্যাকাউন্ট, তাহলে আপনি ডাইরেক্টলি লগ ইন করতে পারবেন। রেজিস্টার করার জন্য আভা আইডি কার্ড দরকার আছে আর একটা মোবাইল নাম্বার। তাহলে চলে আসছি এবার কম্পিউটার স্ক্রিনের উপর। সবচেয়ে প্রথমে আপনাকে ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে। ক্রোম ব্রাউজার ওপেন করার পরে আপনাকে ওখানে সার্চ করতে হবে ওআরএস। ওআরএস লেখার পর আপনি সার্চ করবেন। সার্চ করার পরে দেখবেন যে এটা ফার্স্ট লিঙ্ক আসবে ওআরএস পেশেন্ট পোর্টাল, সেখানে আপনি ক্লিক করে সেই ওয়েবসাইটে চলে যাবেন। এখানে দেখুন রেজিস্টার লগ ইন আছে। যদি আপনাদের প্রথম থেকে কোথাও রেজিস্ট্রেশন করা আছে এই ওয়েবসাইটে, তাহলে আপনাকে লগ ইনের অপশানে যেতে হবে, আর যদি রেজিস্টার করা নেই তাহলে আভা আইডি দিয়ে রেজিস্টার করতে হবে। তো এখানে দেখুন প্রথমে আমি এখানে যে দুটো অপশান আসছে, ইউজিং মোবাইল নাম্বার, মানে মোবাইল নাম্বার দিয়ে আপনি লগ ইন করতে পারেন বা রেজিস্ট্রেশন করতে পারেন, বা এখানে ইউজিং আভা আইডি। তো আভা নাম্বার দিয়ে দেবো, যে আভা নাম্বার আছে আমার সেটা ফিল করতে হবে। এখানে আভা নাম্বার আর ক্যাপচা ফিল করতে হবে। আভা নাম্বারটা আমরা ফিল করব। আভা নাম্বার ফিল করার পরে যে ইমেজ ক্যাপচা আসছে সেটা ফিল করতে হবে, যেরকম থাকবে সঠিক সেইভাবে আপনি ফিল করবেন। ফিল করার পরে আপনি নিচে চলে আসবেন। নিচে যে প্রসিড বাটন আছে সেটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখুন, এরপরে দেখুন অপশান আসছে লগ ইন ভায়া আধার ওটিপি। তো লগ ইন ভায়া আধার ওটিপি করলাম তো এরর আসছে, তো নিচের অপশানটা সিলেক্ট করব, লগ ইন ভায়া মোবাইল ওটিপি। তো আমার যে নাম্বার রেজিস্ট্রেশন করা আছে আভা আইডির সাথে ম্যাপিং করা আছে, সেই নাম্বারে কিন্তু ওটিপি আসবে। ওয়েট করে নিচ্ছি। ওটিপি আসার পর ওটিপিটা সঠিকভাবে ফিল করব, তারপরে আবার প্রসিডের উপরে ক্লিক করতে হবে। এখন দেখুন আমার ডিটেলটা পুরো আভা আইডির যে ডিটেল আছে এটা পুরো বের হয়ে গেছে। চাইলে আপনি এখান থেকে আপনার আভা আইডি ডাউনলোডও করতে পারেন, ডাউনলোড করে রেখে প্রিন্ট করতে পারেন, ঠিক আছে। এটাও এরর আসছে, ডাউনলোড হচ্ছে না এই সময়। কিন্তু এই সার্ভিস পোর্টালে আমি 2-3বার ট্রাই করেছি আগে, ম্যাক্সিমাম টাইম কিন্তু এরর শো করে, কোনো মেনটেন্যান্সের কাজ চলছিল মনে হয়। প্রথমে আমরা অ্যাপয়েন্টমেন্টের উপরে ক্লিক করব। অ্যাপয়েন্টমেন্ট ক্লিক করার পরে পেশেন্ট নেমের উপরে ক্লিক করতে হবে। তারপরে এখানে দেখুন আমি যে স্টেটে থাকি সেই স্টেটের অ্যাম্পস দেওঘর আছে ঝাড়খণ্ডে, সেটার আমি আপনাদেরকে এখন অ্যাপয়েন্টমেন্ট বুক করে দেখাচ্ছি। ঝাড়খণ্ড সিলেক্ট করব স্টেট। তারপরে আপনি দেখুন উপরে আছে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, ওটার উপরে ক্লিক করব। এখানে লেখা আছে জেরক্স কপি অফ ওআরএস অ্যাপয়েন্টমেন্ট স্লিপ ইজ ম্যান্ডেটারি ফর রেজিস্ট্রেশন এট কাউন্টার নম্বর দেওয়া আছে ওটাতে। তো এখানে এবার নিউ অ্যাপয়েন্টমেন্টের উপরে ক্লিক করব। তারপরে ডিপার্টমেন্ট সিলেক্ট করে নেব, কোন ডিপার্টমেন্টে দেখানো আছে আমাকে, আমার যা প্রবলেম থাকবে সেটার হিসাবে আমি ডিপার্টমেন্ট সিলেক্ট করব। দেখুন প্রত্যেকটাতে নোটিফিকেশান আসছে। এখানে দেখতে পাচ্ছেন যেগুলো গ্রিন আছে ওগুলো অ্যাভেলেবল উপরে লেখা আছে, আর অরেঞ্জ কালারে কোনগুলো হলিডে আছে আর কোনগুলো বুকড আছে টোটাল অ্যাপয়েন্টমেন্ট, সেগুলো সেই হিসাবে আপনাকে গ্রিন কালারের উপরে যে ডেটগুলো আছে সেই ডেটের উপরে ক্লিক করে দেখুন আমার কিন্তু অ্যাপয়েন্টমেন্ট বুক হয়ে গেছে। আর এটাকে আপনি পিডিএফ বানিয়ে সেভ করে রাখতে পারেন, বা প্রিন্টার থাকলে প্রিন্ট করে নিতে পারেন। আমি আপনাদেরকে আমার সিস্টেমে সেভ করে নিচ্ছি। এই যে অ্যাপয়েন্টমেন্ট স্লিপ দেখতে পাচ্ছেন লেফট সাইডে, সেই ওপিডি
অ্যাপয়েন্টমেন্ট টিকিট আমার কিন্তু বনে গেছে, এই যে দেখতে পাচ্ছেন, এইমস দেওঘরের জন্য। আর আর এই টিকিট কিন্তু আপনাকে অ্যাপয়েন্টমেন্টের ডেটে যখন হসপিটালে যাবেন তখন আপনাকে এই টিকিট কিন্তু প্রিন্ট করে হাতে নিয়ে যেতে হবে, তাহলে কিন্তু আপনার অ্যাপয়েন্টমেন্টটা ওখানে গিয়ে আপনি ডাক্তার দেখাতে পারবেন সঠিকভাবে। অনেক সময় কিন্তু ওআরএস পোর্টালের সাইটে কিন্তু এরর আসে, আর সেটা নিয়ে কোনো চিন্তার বিষয় নেই। যদি আপনার কাছে এইমসের অ্যাপ্লিকেশন থাকে, ওখান থেকেও অ্যাপয়েন্টমেন্ট আপনি ইজিলি বুক করতে পারবেন। কিন্তু বুক করার জন্য রিকোয়ারমেন্ট কী থাকবে? আভা আইডি কার্ড। আভা আইডি কার্ডটা বানিয়েই তারপরে যে কোনো সাইটে আপনি নিজের যে প্রসেস আছে তাতে আপনি আগে বাড়তে পারেন। আজকের ভিডিও কেমন লাগলো বন্ধুগণ, আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওকে লাইক আর শেয়ার করুন। আজকের জন্য এতটাই, ধন্যবাদ।